আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তর আড়ালে অবস্থানরত সম্মানিতা আম্মা জান ও বোনেরা, মুনিব আল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি, কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই প্রাণ উজাড় করে আকাশ বাতাসকে মুখরিত করে আল্লাহর আলিশান দরবারে যেন আমাদের শুকরিয়া পৌঁছে যায়, তেমন আওয়াজ দিতে পারবো? রাজি আছি মুসলমান? দুর্বলতা নাই তো? কোনো ভয় নাই তো? আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবো ইনশাআল্লাহ। আমরা এখানে প্রমাণ করিয়ে দেব, এখানে সব ইমানদার আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ। পড়ি আলহামদুলিল্লাহ। একটা মিষ্টি আওয়াজ হবে, এখান থেকে শুরু ওখানে শেষ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খুব সুন্দর লাগলো, কারণ শুকরিয়া যেখানে রবের আছে সেখানেই কিন্তু রবের রহমত এবং দয়া আছে। শ্রেষ্ঠ নবী, মানবতার মহামুক্তির দূত, আকাই মাদানী, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, মদিনাহ কা তাজদার, আফতাবে নবুয়ত, ফখরে মওজুদাত, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। প্যারা হাজিরিন, আমি অযোগ্য, যে যোগ্যতা থাকলে, যে অ্যাবিলিটি থাকলে এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেতাম, সেই অ্যাবিলিটি সম্পূর্ণ মানুষ আমি নই। হুকুম তাকে তামিল করার জন্য দাঁড়ানো, তবে নিয়ত আছে আমি স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকব। আমার মুনিব, আমার খালিক, আমার রাজ্জাক, আমার প্রতিপালক যিনি হলেন রব্বুল আলামিন, তিনি যদি আমার এই গোনামাখা জবান দিয়ে কিছু কথা বলিয়ে নেন তাহলে সম্ভব, অন্যথায় নিজস্ব কোনো ক্ষমতা নাই। সরাসরি কোরআনের আলোচনায় যাব, কারণ কোরআনুল কারীমের ভিতরে আমার আপনার হসলা আছে। যখন আমি আপনি ভেঙে পড়ি, অর্থাৎ ইমানওয়ালা যখন ভেঙে পড়ে, আমার আল্লাহ ইমানওয়ালাকে বলতে চায়, হে ইমানওয়ালা, ভেঙে পড়ো না, ভয় পেও না, তোমাদের জয় হবে তোমরা যদি তোমাদের ইমানটাকে ধরে রাখতে পারো। আরেকটু জোরে, আরেকটু জোরে। আমি আপনি যে কথাগুলো শুনে যাব ইনশাআল্লাহ, নিয়ত তো আছে কোরআন সুন্নাহর আলোকে দিক নির্দেশনামূলক। যে সময়ের জন্য যে কথা কোরআনুল কারীমে সেই সময়ের সেই রকম কথা আছে না নাই? যেমন পরিস্থিতি হোক না কেন, কোরআনে সেই পরিস্থিতির সমাধান আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিন্তাধারা অনেক ছিল। মানুষকে পরিবর্তন করতে হবে, মানুষকে সঠিক রাস্তায় নিয়ে আসতে হবে, অন্ধকার দূর করে আলো নিয়ে আসতে হবে, অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। নবীর অনেক চিন্তাধারা, আল্লাহ হাজার প্রশ্নের জবাব একটা দিলেন, নবীকে কোরআন দিয়ে দিলেন। এ নবী, এই কোরআন সমাজে ছড়িয়ে দাও, সমস্ত সমাধান এই কোরআন বার করে দিবে। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কোরআন দেওয়া হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, একেধারে 5টি আয়াত নাযিল হয়েছিল। এই কোরআন দিয়ে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে যখন দাওয়াত দিতে শুরু করলেন, শুরুতে অনেক কষ্ট, অনেক সংগ্রাম, অনেক হুমকি ধমকির সম্মুখীন হতে হয়েছে। নবীকে এমনকি নিজের জন্মভূমি ত্যাগ করতে হয়েছে, হিজরত করে মদিনায় যেতে হয়েছে। তবে নবীর হিজরত তাকে প্রমাণ করে দেয়, হে আমার উম্মত, আমি নবী হিজরত করেছি কারণ হকের পক্ষে থাকার জন্য। খবরদার, খবরদার, পরিস্থিতিকে ব্লেম করে তোমরা বাতিলকে সাপোর্ট করে তাদের কাছে মাথা নত করবে না। দরকার হয় তোমরা জন্মভূমি ছেড়ে দিবে, নিজের বাড়ি ঘর, বিবি বাল বাচ্চা ছেড়ে দিয়ে আল্লাহর জন্য বার হয়ে যাবে। তারপরেও নিজের মাথাটা আল্লাহ ছাড়া কারোর কাছে নত করা যাবে না। জোরে বলুন।
আর কতদিন ঘুমিয়ে থাকবেন? আওয়াজ ছোট করে আর কতদিন থাকবেন? একটু উঁচু করুন। কারণ ঈমানওয়ালা বীরের জাত। আমরা হলাম খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 37তম মহাপুরুষ আল্লামা আযানগাছী রাহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি হিসাবে, আমরা তার অনুসারী হিসাবে আমরা হকের পক্ষে থাকব, বাতিলকে সাপোর্ট করব না। এটাই আমাদের চূড়ান্ত কথা ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। ঈমানকে তাজা করুন, ঈমান ঠিক রাখুন, কোনো চিন্তা আর থাকবে না। কারণ কুল হাসবি আল্লাহ, আমার আপনার জন্য আল্লাহ যথেষ্ট। জোরে বলুন। একটা চূড়ান্ত কথা আয়াতে কারিমা থেকে শোনাচ্ছি, আপনার দিল প্রশান্তি পেয়ে যাবে, শান্তিও পাবে। দেখেন আপনার ঈমানও তেজ হবে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম। আল্লাহ বলেন, হে বান্দা, আমি যদি তোমাদের সহযোগিতা করি, সাহায্য করি, ফালা গালিবা লাকুম, তাহলে তোমাদের উপরে আর কেউ জয়যুক্ত হতে পারবে না। আল্লাহর ক্ষমতা পূর্বে ছিল, এখনো আছে তো? না নাই, নাউজুবিল্লাহ, মাআযাল্লাহ। ক্ষমতা আছে তো? শুধু বিশ্বাস আমার আপনার দৃঢ় রাখতে হবে। তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা ঠিক রাখতে হবে। যার ঈমান যত মজবুত, আল্লাহর সাহায্য তার কাছে আসবেই আসবে। ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন তার পরের অংশে বলছেন, ওয়াইয়াখুযুলকুম ফামাযাল্লাযী ইয়ানসুরুকুম মিন বা'দি। ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলছেন, আর আমি আল্লাহ যদি তোমাদেরকে প্রত্যাখ্যান করি, অর্থাৎ সাহায্য যদি না করি, আমার পরে কে আছে তোমাদের সাহায্য করবে? ঠিক না বে ঠিক? যার রব নাই, মালিক নাই, তার কেউ ইতিহাস সাক্ষী আছে না নাই? আমার আপনার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার মালিক ছিল, নমরুদের মালিক ছিল না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মালিক ছিল, ফেরাউনের মালিক ছিল না। সে উদ্দাত্ত প্রকাশ করেছিল, সে অহংকার করেছিল, আল্লাহর সাথে গাদ্দারি করেছিল। তবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রথম জিন্দেগিতে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রথম জিন্দেগিতে হয়তো একটু কষ্ট সহ্য করতে হয়েছে, তবে ঈমানওয়ালা আল্লাহর বন্ধুদের জয় হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের রব মালিক আছে না নাই? বলুন আছে না নাই? আল্লাহর উপরে বিশ্বাস আছে তো মুসলমান? এই বিশ্বাস রাখতে পারবেন তো? জানও যদি দিতে হয় পারবেন দিতে? রক্ত যদি দিতে হয় দিতে পারবেন? নিজের বিবি বাল বাচ্চাকে যদি বিধবা করে, এতিম করে আল্লাহর দ্বীনের জন্য যদি বার হতে হয়, পারবেন হতে? পারবেন? পারবেন মুসলমান? যদি এই দৃঢ় বিশ্বাস থাকে, কারণ ঈমানওয়ালা মৌতকে ভয় পায় না। মৌত হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৌত হবে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। একদিন আগে অথবা একদিন পাবে। তবে ঈমানওয়ালার চেতনা, ঈমানওয়ালার ইচ্ছা, ঈমান নিয়ে কবরে যাব। ঠিক না বে ঠিক? কথা বলেন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলছেন আমার আপনার জন্য। আমরা যখন কোনো বিপদ দেখি, মুসিবত দেখি, কোনো বিপর্যয় দেখি, তখন আমাদের মনটা ভেঙে যায়। এখন কি হবে? নিজেকে বাঁচাবো কিভাবে? কার পক্ষে দাঁড়াবো? কে আমাকে বাঁচাতে পারবো? না না না, ঈমানওয়ালা আল্লাহর উপরে তাওয়াক্কুল ছাড়তে পারে না। ঈমানওয়ালা আল্লাহর উপরে ভরসা রেখে চলতে জানে। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, মুজাদ্দিদে জামান আল্লাহর ওলি আল্লামা আযানগাছী রাহমাতুল্লাহ আলাইহির উদ্দেশ্যটা দেখেন। এখানে ছোট্ট করে বলে যাই, মুজাদ্দিদে জামানের উদ্দেশ্য নিজের দল বানানো নয়, মুজাদ্দিদে জামানের উদ্দেশ্য নিজের মুরিদ বানানো নয়। মুজাদ্দিদে জামানের উদ্দেশ্য হলো পথ ভোলা মানুষগুলো যেন পথের দিশা পেয়ে সিরাতাম মুস্তাকিমের উপরে চলতে পারে। জোরে বলুন। বেনামাজিগুলো নামাজি হতে পারে, সুদ খানেওয়ালা বান্দাগুলো হালাল করো হয়ে যাক। এই যে এই উদ্দেশ্য নিয়ে মুজাদ্দিদে জামান আল্লাহর ওলি আল্লামা আযানগাছী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই এলাকা ভিত্তিক মজলিসগুলো কায়েম করেছেন, যাতে আল্লাহর বান্দাগুলো নিজের ভুলটা বুঝতে পেরে আল্লাহর রাস্তায় ফের পুনরায় পূর্ণ হেদায়েত নিয়ে সিরাতাম মুস্তাকিমের পথে চলতে পারে। আর এই সিরাত
সিরাতাম মুস্তাকিমের পথটা সোজা জান্নাতে গিয়ে শেষ হয়েছে। হাক্কানি আঞ্জুমান, অনেক ওয়াইজিন বলে যে এই দরবারের আদর্শ, বিশেষ করে আমার বাবর ভাই বলে যে হাক্কানি আঞ্জুমানের আদর্শ যদি মানো তুমি জান্নাতি। কেন বলে? কারণ হাক্কানি আঞ্জুমান নিজের মন গড়া কথা বলে না, কোরআন সুন্নাহর আলোকে আল্লাহর বান্দাগুলোকে সঠিক রাস্তার দিশা দেখানোর জন্য তিনি 4টি কথা বললেন। এই কথার ভিতরে মহা সমুদ্র লুকিয়ে আছে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানে না, আমার ভাই জানে না, এই কয়েকটি জিনিস যদি আপনি উপলব্ধি করতে পারেন তাহলে আমি আশা রাখি সমস্ত ওয়াইজদিনদের কথার সাথে আমি একমত। হাক্কানি আঞ্জুমানের আদর্শ কোরআন সুন্নাহর আদর্শ। কোরআন সুন্নাহকে আমার আপনার মুর্শিদ মুজাদ্দিদে জামান তিনি সাধারণ মানুষগুলোর জন্য রিচার্জ করে, নবীর 63 বছরকে রিচার্জ করে সাধারণ মানুষের জন্য অতি সহজ করে দিলেন। কারণ এই সময়ের মানুষগুলো বড় ব্যস্ত। এমন আমল দিলেন যে আমলের ভিতরে বিদাতের না গন্ধ আছে না শিরকের গন্ধ আছে। এমন আমল দিলেন খালিস আমল, যে আমলগুলো ছোট কিন্তু সবের দিক দিয়ে অনেক বড়। আর আল্লাহর বান্দাগুলো যদি আমলে পরিণত করতে পারে, বাস্তব জীবনে যদি রূপান্তর করতে পারে, ওই বান্দাটা নিজের রূহ উন্নতি করে নিবে, নিজের অন্তরকে উন্নতি ডেভেলপ করে নিয়ে আল্লাহর খাতায় নিজের নামটা মুত্তাকি বলে পরিগণিত করে দিবে। একটু জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, চলুন উদ্দেশ্যটা সফল করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কদ খালাত মিন ক্বাবলিকুম সুনানু ফাসিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমাদের পূর্বে অনেক জাতি গুজরে গেছে, তোমাদের পূর্বে অনেক যুগ চলে গেছে, তবে তোমরা পৃথিবী ভ্রমণ করে দেখো। ফাসিরু ফিল আরদ, পৃথিবীতে ভ্রমণ করে দেখো। ফানজুরু, এবং তোমরা লক্ষ্য করে দেখো। কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, যারা অস্বীকার করেছিল, যারা মানে নাই, তাদের পরিণতিটা কি হয়েছে। ও দুনিয়ার মানুষ, আল্লাহ কি নির্দেশ দিচ্ছেন, কিসের ইঙ্গিত দিচ্ছেন? আল্লাহ বলতে চান পূর্বে অনেক জাতি চলে গেছে যারা আল্লাহ মানে নাই, সত্য মানে নাই, আল্লাহর পয়গম্বরদেরকে মানে নাই, তাদের পরিণতি বড় কঠিন হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলেন, এই কথাটা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়ে তিনি মুমিনদের উপদেশ দিতে চান। হে মুমিনওয়ালা, তোমরা শোনো, হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। এই কথা, এই উপদেশ হলো যারা আল্লাহ ভীরু তাদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা সংবাদ দিচ্ছেন, আমরা ইমানদার, ঠিক না বে ঠিক? আমরা ইমানদার তো নাকি? ইমানদারের আওয়াজ এমন হবে আমি আশা করি নাই। আমরা ইমানদার নাকি? সকলে বলুন আলহামদুলিল্লাহ, সকলে বলুন আলহামদুলিল্লাহ। ইমান পেয়ে আমরা খুশি না বেজার? ইমান পেয়েছি বড় সহজে, সেই জন্য ইমানদারের ইমানের গুরুত্ব নাই। সাহাবায়ে কেরাম নিজের জানকে সামনে রেখে, এমনও হয় ইমান আনার কারণে জানও দিতে হতে পেরেছে, অনেক সাহাবীরা দিয়েছে, তবে ইমান ছাড়ে নাই। আমরা তো সহজে পেয়েছি। বাপদাদা মুসলমান ছিল, দাদু হাত ধরে মসজিদে নিয়ে গেছে, বাবা হাত ধরে মসজিদে নিয়ে গেছে, সেইভাবে ইমানদার। কোনো কষ্ট করতে হয় নাই, সেই জন্য ইমানের মূল্য নাই। তবে আমরা ইমানদার, এই ইমানদার বলে যে অন্তরে একটা প্রশান্তি পায়, আমরা খুশি না বেজার? বলুন। আল্লাহ সেই ইমানওয়ালাদের জন্য একটা কথা বলছেন, যে হে ইমান, হে মুমিনওয়ালা বান্দা, তোমরা ভেঙে পড়ো না, ভীত সন্ত্রস্ত হয় না। আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানওয়ালারা, তোমরা ভেঙে পড়ো না, ভীত সন্ত্রস্ত হও না। তোমরা যদি ঈমান ঠিক রাখতে পারো, তোমাদের হাতে রাজত্ব তুলে দেব। রাজত্ব পাওয়ার একটা সংবাদ আমরা পেয়েছি।
আর পাওয়ার ইচ্ছা আমাদের মনে হয় নাই, সেই জন্য সুবহানাল্লাহর জোর একটুখানি হলো। আল্লাহ বলছে তোমাদের হাতে আমি বিজয়ী তুলে দেব, তোমাদের হাতে রাজত্ব দিয়ে দেব, তোমরা ঈমান পাকাপোক্ত করে নাও। আমরা ঈমান পাকাপোক্ত করার জন্য প্রস্তুত আছি, পাচ্ছি। এটার উপরে ইস্তেকামাত, অটল থাকতে পারবো ইনশাআল্লাহ। মুজাদ্দিদে জামান বলে বাবা আল্লাহর ভয়টা অন্তরে রেখো। কেন? তুমি যাই করবে তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, শয়তান কোনো মানুষের মাধ্যমে হোক রূপ ধরে আপনার ঈমানকে নিতে পারবে না। আমরা আল্লাহর ভয় অন্তরে রাখতে পারবো ইনশাআল্লাহ। তাহলে যদি আল্লাহর ভয় অন্তরে থাকে আমরা ঈমানওয়ালা, আমাদের জন্য আল্লাহ সংবাদ দিচ্ছে ভেঙে পড়ো না, চিন্তা করো না, তোমাদের জন্য জয় নিশ্চিত আছে। তবে তোমরা যদি ঈমানের উপরে টিকে থাকতে পারো, জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, পূর্বের যুগের কথা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন শোনালেন, তাহলে একটা আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য একটা কথা বলছেন, যার শেষ পরিণত বড় ভয়ানক হয়েছিল, যেমন ফেরাউন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাসাসের ভিতরে বলেন 3 নম্বর আয়াত থেকে নবীজিকে একটা ঘটনা শোনাচ্ছেন। ও দুনিয়ার মানুষ শুনুন, আপনার দিলটা প্রশান্তি পাবে, একটু শুনুন। নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হক লিকাওমি ইউমিনুন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের একটা কথা নবীর কাছে যথাযথভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফেরাউনের কথা সত্য ঘটনাটা মুমিন সম্প্রদায়দের জন্য শোনাচ্ছেন। শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন্না ফিরআউন, নিশ্চয়ই ফিরআউন আলা ফিল আরদ, সে বিপর্যয়, সে পরাক্রমশালী হয়েছিল। ওয়াজআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাযইফু তাইফাতাম মিনহুম। ও দুনিয়ার মানুষ, ফিরআউন কি করেছিল? নিজের গদি ঠিক রাখার জন্য, নিজের দাপট ঠিক রাখার জন্য সে তার সম্প্রদায়ের মধ্যে অনেক শ্রেণী বিভাগ তৈরি করে দিয়েছিল। শেষে এক শ্রেণীকে কোণঠাসা করে রেখেছিল। আপনি বর্তমান সমাজটাকে একটু সামনে নিয়ে দেখুন, আপনি এই ফিরআউনের চালের সাথে বর্তমান পরিস্থিতির সম্মুখীন আপনি হয়ে যাবেন। সময় শেষ, হ্যাঁ আর 1 মিনিট বলি। ও দুনিয়ার মানুষ, তাহলে শোনেন, বর্তমান পরিস্থিতিকে সামনে রাখুন। ফেরাউন যে পদ্ধতিটা চালিয়েছিল সেটা বর্তমানের সাথে মিলে যাচ্ছে কিনা দেখুন। ফেরাউন শ্রেণী বিভাগ তৈরি করেছিল, মানুষগুলোকে বিভিন্ন দলে বিভক্ত করে দিয়েছিল এবং এক শ্রেণীকে সর্বসময় কোণঠাসা করে রেখেছিল, সেটা বনি ইসরাইল। জানেন তো নাকি আপনারা, তাদেরকে দেশ ছাড়াও করে দিয়েছিল। ও দুনিয়ার মানুষ শোনেন, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা নবীকে শোনাচ্ছেন। আর ফেরাউন কি করেছিল? ইযাববিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, পুরুষদেরকে মারা শুরু করেছিল আর নারীদেরকে জীবিত রেখেছিল। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, নিশ্চয়ই ফেরাউন বিপর্যয় ফাসাদ সৃষ্টিকারী ছিল। ও দুনিয়ার মানুষ, ফেরাউনের চিন্তাধারা আলাদা, আর আল্লাহ রাব্বুল আলামিন বলছে ও আমার বন্ধু, আমার চিন্তা ছিল কি জানো? নুরিদু আন্না মুন্না আলাল্লাযীনা ইসতাযইফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলে ও আমার বন্ধু, আমি ইচ্ছা করেছিলাম যাদেরকে ফেরাউন কোণঠাসা করে রেখেছিল, যাদেরকে এক সাইড করে রেখেছিল, আমি আল্লাহর ইচ্ছা হলো তাদের উপরে দয়া করা এবং তাদেরকে দেশের ওয়ারিস বানিয়ে দেওয়া। জোরে বলুন, আমাদের যতই চাপ আসুক আমাদের উপরে, আমরা ঈমান ঠিক রাখো, আল্লাহর উপরে ভরসা ঠিক রাখবো। আল্লাহ বলছে ফেরাউন যেমন, নাউযুবিল্লাহ, ফেরাউন যেমন তাদেরকে ধ্বংস করা হয়েছিল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ তার
আহল বরকতকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বিজয়ী লাভ করিয়েছিলেন, আল্লাহ বলে হে মুসলিম জাতি তোমরা শোনো, কোরআন তোমাদের জন্য হেদায়েত, তোমাদের জন্য উপদেশ। এই কোরআন শোনার পরে তোমরা ঈমানটাকে আমার উপরে ভালো করে তোমরা তাওয়াক্কুল করতে শিখে নাও, তোমাদেরকেও তোমাদের হাতে রাজত্ব দিয়ে দেব, আর ইসলামের পতাকা আসমানে পথ করে উড়বে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শোনার থেকে বেশি